আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু কুলচা। এখন তেল দিয়ে নয়, জল দিয়েই তৈরি হয়ে যাবে এই রকম নরম তুলতুলে সফট আলু কুলচা। তো কিভাবে এই আলু কুলচাটা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কুলচা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর হাফ চামচ লবণ। এবার চিনি আর লবণটা আমি ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে আমি এখানে নিয়ে নেব 75 গ্রাম টক দই। আপনারা ময়দার পরিমাণ অনুযায়ী দইটা নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। এবার আমি দইয়ের সঙ্গে বেকিং সোডা আর পাউডারটা মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট অপেক্ষা করব, এটা ফার্মেন্ট হতে শুরু করে দেবে। তো দেখুন দইটা আগের থেকে ফুলে গেছে। এবার আমি ময়দার সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখানে সাদা তেলটা কম করেই দিতে হবে, সাদা তেলটা বেশি দিলে কুলচাটা খুব খাস্তা হয়ে যাবে, তখন এই সফট ভাবটা আর থাকবে না। এবার অল্প একটু পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। তো ভালোভাবে আমি ডোটা মেখে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো 2টো আলুরই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি আলুটা গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে অনেক সময় আলু শক্ত রয়ে গেলে আলুতে একটু দলা ভাব রয়ে যায়, সেক্ষেত্রে গ্রেট করে নিলেই ভালো, তাহলে কুলচাটা বেলার সময় কোনো অসুবিধা হবে না। এবার এতে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর 1 চামচ বিট লবণ। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা একটু কম করে দিতে হবে, না হলে আলুটা অনেক পানি পানি ভাব হয়ে যাবে। তো দেখুন ডোটা আমি দেখে নিচ্ছি। এবার ডোটা আবার ভালো করে আমি একটু দলে নিচ্ছি। এখন আমি একটু শুকনো ময়দা দিয়ে ডোটা আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এ থেকে লেচি কেটে নিচ্ছি। তো 250 গ্রাম ময়দায় 5 থেকে 6টা লেচি কেটে নিতে হবে। একটা ভিজে কাপড় দিয়ে আমি এইভাবে চাপা দিয়ে রেখে দিলাম। ভিজে কাপড় দিয়ে অবশ্যই চাপা দিয়ে রাখবেন। আর এ থেকে একটা লেচি নিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা পাতলা করে একটা বাটির মতন শেপ দিয়ে দেব, আর মাঝখানটায় আলুর পুর দিয়ে দিলাম। এবার 4-5টা আমি একটু লক করে আলুর পুরটা ভিতরে লক করে দেব। তো দেখুন এইভাবে প্রত্যেকটা কুলচা তৈরি করে নিতে হবে। এখন আমি বেলে দেখাচ্ছি। তো একটু শুকনো ময়দা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু লম্বাটে করে বেলে নিতে হবে। এটা একটু মোটা মতোই থাকবে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা সাদা তিল, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও একটু বেলে দিচ্ছি। এখন আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, ওর মধ্যে হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন কুলচাটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার এই ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। 2 মিনিট অপেক্ষা করব, তারপরে দেখুন কুলচাটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন এইভাবে অপর পিঠটাও উল্টে দিয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এইভাবে উল্টে পাল্টে আমি কুলচাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন কুলচাগুলো আমি ভেজে নিয়েছি, কত সহজে তৈরি হয়ে গেল বাড়িতেই আলুর কুলচা। তো আপনারা এখন রেস্টুরেন্টে না গিয়ে এইভাবেই কুলচা বানিয়ে নিতে পারেন, আর একেবারে সফট নরম তুলতুলে হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি একটা কুলচা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সফট নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটাও একেবারে পারফেক্ট হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।